নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা যদি এইভাবে পাটিসাপটা পিঠে বানান, পিঠে বানানোর সময় প্যানে আটকেও যাবে না, আর ভাঁজ করার সময় একটাও পিঠে ভাঙবে না। আমি আজকে ক্ষীরের পাটিসাপটা বানাবো। সেই জন্য আমি খোয়া ক্ষীর নিয়েছি, আর ক্ষীরটা বাড়িতেই তৈরি করেছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও বানিয়ে নিতে পারেন। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আমি দুধটা আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। তবে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পাউডার মিল্ক। এটা অবশ্যই ব্যবহার করবেন। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে টেস্টটাও ভালো আসে, আর কড়াইতে লেগেও যাবে না। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি 1 কাপ পরিমাণে খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। এইভাবে একটু হাতে করে ভেঙে দিয়ে দিতে হবে, তাহলে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। আর আপনারা যদি বাজারের কেনা খোয়া ক্ষীর ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে একটু গ্রেট করে নিতে পারেন। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। হাই ফ্লেমে এটাকে একটু ঘন করে নিতে হবে। এখন একটু একটু শীত পড়েছে। আপনারা এইভাবে অবশ্যই পাটিসাপটা পিঠে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে দুর্দান্ত হয়, আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এই সময় অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। হাতা দিয়ে অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। পাঁচ থেকে 6 মিনিট টাইম নিয়ে আমি এটাকে ঘন করে নিয়েছি। দেখুন, আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তাই এইভাবেই নামিয়ে নিতে হবে। ক্ষীর যতক্ষণে ঠান্ডা হচ্ছে, ততক্ষণে ব্যাটারটা রেডি করে নেব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আমি আজকে ময়দা দিয়েই পাটিসাপটা বানাচ্ছি। তবে এখানে আপনারা চাইলে 1 কাপ পরিমাণে ময়দা আর 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর নুনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। তবে ব্যাটারটা খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না।
দেখুন বন্ধুরা, আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। আমার 2 কাপ ময়দার জন্য প্রায় 3 কাপ জল লেগেছে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই থাকতে হবে। এর থেকে বেশি পাতলাও করা যাবে না, আবার এর থেকে ঘনও করা যাবে না। এবার পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নিতে হবে। সেই জন্য আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘিয়ের পাটিসাপটা খেতে দুর্দান্ত হয়, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার ব্যাটারটা যে আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1.5 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। তারপর হাতায় করেই এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, মানে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখবেন ধীরে ধীরে ওপরটা কিন্তু শুকনো হয়ে আসবে। ওপরের দিকটা যখন পুরোপুরিভাবে শুকনো হয়ে আসবে তখন আমি সাইড থেকে দিয়ে দিলাম ক্ষীর, যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। এইভাবে সমান করে দিয়ে দিতে হবে। তারপর একটা হাতায় করে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তবে খুব সাবধানে করতে হবে এই কাজটা, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু ক্ষীর দিয়ে বানাচ্ছি তাই এই পিঠেটা খুবই নরম হয়। এরপর উপর থেকে আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিচ্ছি। তারপর উল্টে দিলাম, আবার এই দিক থেকেও আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিলাম। এবার উল্টে পাল্টে 2 সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটা রেডি হয়ে গেল, তুলে নিচ্ছি এবার। তারপর একইভাবে আমি আরও একটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আরও একটা পিঠে রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নেব।
এই একইভাবেই আমি সব পিঠেগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, আর কতটা নরম আর সফট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।